গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের দিনটা অনেকটাই অন্যরকম। আজকে আমি আর আমার মেয়ে চলে যাচ্ছি বাড়িতে আগরতলায়। তো একদম সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি, উঠে এবার আমি তো রেডি হয়ে গেছি। এবার মেয়েকে একটু খাওয়ানোর চেষ্টা করছি ঘুমের মধ্যে, নয়তো ওর খাওয়াটা আজকে সারাদিন হবে না, অনেকটা বেলা হয়ে যাবে খেতে খেতে। তো ও খুব কান্নাকাটি করছে, ঘুম থেকে উঠতে চাইছে না। ভোর 5টা বাজে, ও কখনোই ভোরবেলা ওঠেনি। তো ওকে ওঠানোর চেষ্টা চলছিল, তারপর ওর বাবাই ওকে ওঠালো, উঠিয়ে ওকে ফ্রেশ করে নিয়ে আসলো। ওর বাবাকেই বলছি যে তুমি ওকে রেডি করে দাও, কারণ অনেক দিন পর আবার তোমাদের দুজনে দেখা হবে। ওরা দুজন গল্প করতে করতে একজনের সাথে আরেকজন খুব হাসি মজা করছিল, খুবই ভালো লাগছিল। আর খারাপ লাগছিল যে আমরা বাড়ি চলে যাব, ও পুরো একা হয়ে যাবে, ঘরটা ফাঁকা হয়ে যাবে। আমরা তো বাড়িতে গিয়ে অনেক মানুষ পাবো, কিন্তু ও তো এখানে পুরো একা হয়ে যাবে। কি পরবে? টুপি পরবে? শিব ঠাকুর কোথায়? শিব ঠাকুর শিব ঠাকুর কোথায়? কি দেবে শিব ঠাকুর? কি নেবে? সাপ কোথায়? সাপ কিতে থাকে? গলায় থাকে। শেষ নেই, বাড়িতে গেলে বাবা নিয়ে যাবে তোমার জন্য। হ্যাঁ, রেডি হয়ে যাও তাড়াতাড়ি, বাইরে ঠান্ডা। কি কি? হ্যাঁ, কয়টা বাজে এখন? দুষ্টকে 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 আগে বলো। বসে যাচ্ছ কেন? চলো বাবার টুপি পরে নাও। বাবারটা তো আবার দিয়ে দিতে হবে বাবাকে। দেখি দেখি করো, এইভাবে করো। চলো পড়ে যাবে, পড়ে যাবে মা। আমরা চলে যাবো তো বাড়ি, তুমি বুঝতে পারছো না? তুমি রেডি সকাল সকাল? তুমি তো এটাকে নিয়ে যাবে। রেডি? তোমার ব্যাগ কোথায়? ও, তুমি নিয়ে নিয়েছো? তো বেরিয়ে পড়লাম, অনেকটা তাড়াতাড়ি বেরিয়ে গেছি। ও বলছে যে তাড়াতাড়ি বেরিয়ে গেলে ভালো হবে, যদি এয়ারপোর্ট গিয়ে অনেকটা লাইন পড়ে তাহলে ওকে নিয়ে তোমার ঝামেলা হবে, আর লাগেজেরও বিষয় আছে, যদি একটু ওয়েট বেশি হয় তাহলে ওকে নিয়ে তোমার একটু প্রবলেম হবে। তো তার জন্যই আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছি। এবার তিনজনে মিলে একটু মজা করে নিচ্ছি, ওর সঙ্গে গল্প করছি, তাতেই ও সিটে বসে যাবে। তো ও সিটে বসছে, আর সত্যি খুবই খারাপ লাগছে ওকে ছেড়ে যাচ্ছি বলে। আর খারাপটা বেশি লাগছে যে ওরা বাবা মেয়ে দুজন এখন আলাদা হয়ে যাবে, আবার অনেক দিন পরে দেখা হবে। মেয়ে একটু বড় হয়ে যাবে বাবা যখন দেখবে। কবে আসবে বাড়িতে এখনও ঠিক হয়নি। সত্যি আমারও ভালো লাগছে না যে ওকে এইভাবে ছেড়ে চলে আসছি। তা তুই তো বুঝতেই পারছে না যে ও ওর বাবাকে ছেড়ে চলে যাচ্ছে বাড়িতে। আর পৌঁছে গেলাম এখন এয়ারপোর্ট। এয়ারপোর্টের ভেতরটা একটু তাড়াতাড়ি যেতে হবে, খুব তাড়া করছে যে বাইরে বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, ভেতরে চলে যাবে, কারণ একটু বেশি লেট হয়ে গেলে কিন্তু তোমারই ঝামেলা হবে। শুধু টেনশন করছে যে ব্যাগ নিয়ে, এতগুলো ব্যাগ নিয়ে আসার সময় তো এতগুলো ব্যাগ ছিল না, একটু কম ছিল। তো এখানে থেকে যাওয়ার সময় তো অনেকগুলো গিফট পেয়েছে তাতু, সবগুলো নিয়ে তারপর ও কিছু কিনে দিল ওকে। সব কিছু নিয়েই অনেক কিছু জিনিস হয়ে গেছে। তাতুকে এখানে বসিয়ে দিচ্ছে, তাতুই বলছে যে ও বসবে ওখানে, তোর বাবা ওখানে বসিয়ে দিল। জোরে 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 ওর বাপি গো এদিকে অনেক সাতটা বাজে। Papi do.
ওর তো জানি অনেকটা খারাপ লাগছে, বুঝতে পারছি, কিন্তু ও প্রকাশ করছে না। ওর কাছে এতদিন ওর মেয়ে ছিল, এখন মেয়ে বাড়ি চলে যাচ্ছে, তাতে তো বুঝতেই পারছে না যে ওর বাবার কাছ থেকে ও অনেকটা দূরে চলে যাচ্ছে। ওর চেহারাটা সত্যি দেখে আমার খুব খারাপ লাগছিল, মানে আমি প্রকাশও করতে পারছি না ওকে। এখন চলে যাচ্ছে আমরা দুজন, এতদিন তিনজন মিলে সময় কাটিয়েছি, ওই সময়টা যেন আবার কবে ফিরে আসবে জানি না। এবার আমি বোর্ডিং পাসের জন্য চলে এসেছি, আর যাদের বেবি আছে ওদের স্পেশাল একটা সাইড আছে ওইদিকে বোর্ডিং পাস, আর বোর্ডিং পাসটা নিয়ে নিলাম। ব্যাঙ্গালোরের একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে, ওনারা আমাকে এত হেল্প করেছে, আগরতলাও হেল্প করেছে, কিন্তু আরেকটা জিনিস স্পেশাল লেগেছে, কারণ এখানে আমার লাগেজে অনেকটা ওজনটা বেশি ছিল। ওনারা বলছে যে আপনি হ্যান্ড লাগেজ করে নিন, আমাকে এক্সট্রা চার্জ করেনি। ওটা আমাদের আগরতলায় কিন্তু হয় না, এক্সট্রা চার্জ নিয়েই নেয় ওনারা। এবার তাতই তো ঘোরাফেরা করছে, এদিক ওদিক যত লোক ছিল সকলের সঙ্গে হাই হ্যালো ওটা তো ওর লেগেই থাকে সব সময়, যেখানেই বেরোয় ওকে নিয়ে সকলের সঙ্গে হাসি, চিনোক আর না চিনোক হাসি তো দেবেই ওর সবার সঙ্গে, আর কেউ যদি হাই বলে হাই বলবে। এখন আমাদের বোর্ডিংটা নেওয়ার পরে দেখলাম আমাদের গেট নাম্বার হলো 40, আর আমরা গেট নাম্বার 2 সামনে আছি। তো 40 প্রায় অনেকটা দূরে, যে গাড়িটা এখন দেখতে পাচ্ছেন, তো সকলে বলছে আপনাদেরকে এই গাড়িটা ছেড়ে দেবেন, আপনি এই গাড়িটা করে চলে যান। তো এই গাড়িটাকে যখন বলেছি আমাকে নিয়ে যাবেন, উনি বলছেন হ্যাঁ না আপনি বসুন, 1-2 মিনিট দাঁড়ান আমি আসছি। তো গাড়িটা আমাদেরকে নেওয়ার জন্য চলে এসছে, আর এটা পে করতে হয় না, ফ্রি সার্ভিস। যারা বয়োজ্যেষ্ঠ আছেন আর বেবি আছেন বা একটু যারা প্রবলেম ওনাদেরকে ওনারা সার্ভিস দেন। সত্যি অনেকটা দূর, নয়তো আমার তো খুবই প্রবলেম হয়ে যেত ওকে নিয়ে। ঘুম পেয়েছে। गेट 1 के 1 है ना। हाँ 1 का 40 का 1 किलोमीटर। OMG एक्चुअली मुझे ये पता नहीं था, मुझे वो लोग बोल रहे हैं आपको छोड़ देगा, आप बेबी को लेके जा सकते हो। ना सभी बेबी सीनियर सिटीजन की गाड़ी सर्विस। तो मैंने वेट किया फिर मिल गया। छोड़ तो ज़्यादा। ओह मतलब आप राउंड ही मारते रहते हैं ना। पैसेंजर हो। हाँ अच्छा अच्छा। चार्ज नहीं। ओह फ्री। फ्री है ना। हाँ कुछ में मिलते हैं ना। ओह अच्छा। ओह चार्ज फ्री दे देते हैं ना। ए ए ये सब पैसा क्या ना। দাঁড়াও দাঁড়াও নামো, হ্যাঁ এখানে দাঁড়াও। তোমার ব্যাগ ক্যারি করো, তোমার ব্যাগ তুমি ধরো, তোমার পুতুল, তোমার ট্রলি। থ্যাংক ইউ স্যার। আসো 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 এদিকে আসো, চলো মা চলে যাচ্ছি। হ্যাঁ আর আসবে না, আর আসবে না, আসবে না, আসবে না, চলে যাচ্ছে। আসো, এই তো তোমার ব্যাগ নিয়ে এসছি, আসো। ওই গাড়ি আসছে, গাড়ি আসছে, তুমি সাইড হো, সাইড হো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে এদিকে এদিকে। আমরা এবার চলে এসেছি গেট নাম্বার 40-তে, ওয়েট করছি ফ্লাইটের জন্য। আর এখানে আমি তাতের সঙ্গে অনেক মজা করেছি, তাতেও অনেক দুষ্টুমি করেছে। আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করছি সবগুলো। থ্যাংক ইউ, টাটা, বাবা।